ব্যক্তিকে কবরে রাখার পর কবরের মধ্যে যখন তারে 3টা প্রশ্ন করবে গো, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, যখন এই প্রশ্নগুলি করে দিবে গো, যদি মুমিন না হয়ে থাকে, যদি আমার আপনার রাসূলকে যদি ভালো যদি না বাসে, তাহলে ওই ব্যক্তি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে না। আর যখনই এই প্রশ্নের উত্তরগুলো যখন দিতে পারবে না, আমার আল্লাহ তাআলা যাবে ফেরেশতারে ডাক দিয়ে বলবে, ফেরেশতা শুন, এই বান্দারে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম আমি রবের ইবাদত করার জন্য। আমি এই বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠানোর পর দুনিয়ার মধ্যে গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত সব কিছু এই বান্দার উপকারের জন্য আমি সৃষ্টি করে দিলাম। বান্দারে পাঠাইছি, সাথে রিজিকটা দিয়েছি, তার চলাফেরা করার জন্য দুনিয়াতে আমি সব কিছু দিলাম রে। যদি সে কোনো বিপদে পড়ে যায়, ওই বিপদ থেকে আমি এই বান্দারে উদ্ধার করেছি। এগুলার কারণ শুধু একটাই, এই বান্দাকে শুধু আমার জন্য সৃষ্টি করেছি। আমার আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, শুধু এই বান্দারে আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করে দিলাম। এই বান্দার ইবাদত শুধু হক আমি রব। এই বান্দা যতদিন দুনিয়ার মধ্যে থাকবে, আমার দেওয়া নাজ নিয়ামত সব কিছু উপভোগ করবে, তবে তার ইবাদত শুধু আমার জন্য। আমি এই বান্দারে সব কিছু দিয়ে যে পাঠাইলাম, আজকে দুনিয়াতে সে নাফরমানি করে আমি রবকে ডাক দেয় নাই, আমি রবকে অস্বীকার করে সে দুনিয়ার মধ্যে চলাফেরা করে গেছে। আমার দেওয়া নাজ নিয়ামত সব কিছু সে উপভোগ করে দুনিয়ার বুক থেকে চলে আসলো এই বান্দা। আজকে এই বান্দাকে তার জন্য আমি সুন্দর জান্নাত তৈরি করে রেখে দিয়েছিলাম গো। যদি দুনিয়ার মধ্যে আমারে রব বলে ডাক দিত, যদি দুনিয়ার মধ্যে আমি রবের যদি ইবাদত করত, আমি এই বান্দারে আজকে জান্নাতের মধ্যে দিয়ে দিতাম। আজকে তুমি তার আমলনামার দিকে তাকাইয়া দেখো, দুনিয়ায় থাকা অবস্থায় আমার দেওয়া বাতাস, আমার দেওয়া নাজ নিয়ামত সব কিছু সে উপভোগ করেছে, কিন্তু আমি রবকে রব বলে কখনো ডাক দেয় নাই। আমি তার উপর নারাজ হয়েছি। ফেরেশতা শুনে নাও, এই বান্দার গলার মধ্যে 1টা না 2টা না 70টা শিকল পরাইয়া, বেড়িগুলা লাগাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। বলেন নাউজুবিল্লাহ। 1টা না 2টা না 70টা যখন বেড়ি পরাইয়া জাহান্নামের মধ্যে যখন ফেলে দিবে গো, এই জাহান্নামটা কেমন তোমরা জানো নি? দুনিয়ার কোন মোমবাতির আগুনের মধ্যে আঙ্গুলটা যদি দেওয়া হয়, এই আঙ্গুলটা পুরে ছারখার হয়ে যায়, এই ব্যথা কেউ সহ্য করতে পারে না। দুনিয়ার সাধারণ এই আগুনটা কেউ তাপ সহ্য করতে পারে না। আর যখন বান্দারে যখন কিয়ামতের দিন যখন জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে গো, জাহান্নামের আগুনগুলো কেমন
থেকে 70 গুণ বেশি তাপ এই জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ যখন করা হবে, বান্দা যতই চিৎকার করুক, বলে জাহান্নামের গভীর এত নিচে, যতই ছটফট করুক এই বান্দা জাহান্নামের নিচ থেকে উপরে উঠতে পারবে না। চিৎকার করে যখন কোনো ঠাঁই পাবে না, তখন তারে সাহায্য করার মতো কেউ থাকবে না। সুতরাং বন্ধু, আপনাকে আগেই বলে দেই, দুনিয়ায় থাকা অবস্থায় আপনার হাতে আরো সময় আছে, একটা মিনিটের অনেক দাম। তাই যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন, আমার আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে রব্বুল আলামিনের ইবাদত করে দুনিয়ার বুক থেকে যান।